বুড়ো পিসির পরের বোন ছিল তুতু পিসি। তিনি থাকতেন আমাদের বাড়ি থেকে 3 মিনিটের হাঁটা পথ আপার সার্কুলার রোডে। আমাদের বাড়িতে কারুর কোনো বড় অসুখ করলে মা লেগে যেতেন সেবার কাজে। তখন আমি চলে যেতাম তুতু পিসির বাড়ি। জানলার শার্সিতে লাল নীল হলদে সবুজ কাঁচ লাগানো মোজাইকের মেঝেওয়ালা এই আদ্যিকালের বাড়িটা আমার খুব মজার লাগতো। ঠিক আছে, এই পাতাটা পড়লাম। বেশ, আচ্ছা। তো তুতু পিসির বাড়িতে যে কদিন থাকতাম সে কদিন আমার পড়াশোনার ভার তিনিই নিতেন। আর পিসেমশাই কাজ থেকে ফিরে বিকেলে তার গাড়িতে নিয়ে যেতেন বেড়াতে। বাড়ির অসুখ সেরে গেলে আবার ফিরে যেতাম গোড়পাড়ে। বাড়িতে থাকতে বিকেলে মাঝে মাঝে বেড়াতে যেতাম স্যার জগদীশ বোসের বাড়িতে। এবারেও আমাদের বাড়ি থেকে 5 মিনিটের পথ সেই আপার সার্কুলার রোডেই জগদীশ বোস তখন বাংলার সবচেয়ে বিখ্যাত ব্যক্তিদের একজন। গাছের প্রাণ আছে সেটা তিনি আবিষ্কার করেছেন, আর তার জন্য স্যার উপাধি পেয়েছেন। কার কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে। তবে বেশিরভাগ দিন বিকেলটা কাটতো আমাদের বাড়ির ছাতে। আমার কেসটাও ঠিক এরকম, আমাদের বাড়ির ছাতেই আমি ছোটোবেলাটা কাটিয়েছি। তো এবার বাখারিটা হাতে শক্ত করে ধরে পেরেকের মাথাটা সজোরে দেয়ালে মারলেই বায়ুর চাপে চাবির ভিতরে বারুদ বোমার মতো শব্দ করে ফেটে উঠত। এটা হচ্ছে গিয়ে তার আঁকা। আচ্ছা, ঠাকুরদার 5 ভাইয়ের মধ্যে 2 ভাই ছাড়া সকলেই ব্রাহ্ম হয়েছিলেন। সারদারঞ্জন ও মুক্তিরঞ্জন ছিলেন বড় এবং সেজ ভাই। ওদের বলতাম বড় দাদু আর মুক্তি দাদু। ওদের বাড়িতে গেলেই দেখতে পেতাম বউয়েদের শীতে সিঁদুর, শাড়ি পরার ঢং আলাদা, পুরুষদের হাতে মাদুলি। পুজোর ঘর থেকে শোনা যেত শখ আর ঘণ্টার শব্দ। খুড়িমা ঠাকুরমারা প্রসাদ এনে খাওয়াতেন আমাদের, কিন্তু এই তফাৎ সত্ত্বেও ওদের পরপর মনে হয়নি কখনো। সত্যি বলতে কি, এক ধর্মের ব্যাপারে ছাড়া ঠাকুরদাদের ভাইয়ে মিল ছিল অনেক। হিন্দু সারদা মুক্তিদা যেমন খেলাধুলা করতেন, মাছ ধরতেন, তেমনি করতেন ব্রাহ্ম কুলদা। ক্রিকেট শুরু করেন সারদা, তারপর সেটা রায় পরিবারে হিন্দু ব্রাহ্ম সব দিকে ছড়িয়ে পড়ে। কেশে মাখো কুন্তলিন, রুমালেতে দেলখোস, পানে খাও তাম্বুলিন, ধন্য হোক এইচ বোস। ওকে, এইচ বোস, ফাইন।